সকালবেলায় যদি এরকম একটা রেডিমেড জলখাবার হয় তবে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। তো আমিও আজকে এরকম একটা রেডিমেড জলখাবার বানিয়েছি, সুজির উপমা। এটা একদম রেডি থাকে, শুধু গরম জলের মধ্যে মিশিয়ে রেখে দিলে কিছুক্ষণ হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো আপনারা প্রত্যেক খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এদিকে দেখুন, এরকমভাবে সুজিটা না আমার একটু পরিমাণে জলটা বেশি হয়ে গেছে। তবু এই জলটা টেনে যাবে, মানে এতটাও বেশি হয়নি যে একদম ঝোলঝোল মতন হয়ে যাবে আর কি। যাই হোক, এটা আবার চাপা দিয়ে রেখে দিই। ওদিকে দেবাশিসকে পাঠিয়েছিলাম বাজারে মাছ কিনতে, ও কি মাছ এনেছে দেখতে হবে। আর ওকে বাজারে পাঠিয়ে আমি খুব টেনশনে থাকি, কারণ একদম মাছ কেটে নিয়ে আসে না। আর ঠিক সেটাই হয়েছে, ও বাজার থেকে নিয়ে আসছে তেলাপিয়া মাছ। অনেক দিন ধরে বলছিলাম একটু ছোট মাছ আনতে, কিন্তু ও বাজারে গিয়ে শুধু তেলাপিয়াই পায়, ছোট মাছ বললে আর কি। তো যাই হোক, মাছ কেটে আনে না বলেছিলাম, এই যে কেটে আনেনি। এখন এগুলোকে আমাকে কাটতে হবে। আর মাছ কাটতে না, মানে তেলাপিয়া মাছের যে ইয়েগুলো হয়, ওই পাখনাগুলো, ওগুলো প্রচণ্ড শক্ত হয়। তবু কাঁচি দিয়ে কিছুক্ষণ চেষ্টা করলে মানে কেটে ফেলতে পারি। আর যেহেতু মাছটা অল্প, তো সেজন্য অসুবিধা খুব একটা হবে না, একটু সময় লাগলেও কেটে নিতে পারবো আরামসে। তো চলুন মাছটা কাটি। ওদিকে আমাদের আজকে আছে বিকেলবেলা একটা বিয়ের নিমন্ত্রণ, তো সেই জন্য একবেলার মতনই আজকে রান্না করব। মানে ওবেলা আমাদের রান্না করতে হবে না, কারণ বিয়ে বাড়ি যাবো। একদম আমাদের প্রতিবেশীর বিয়ে, একদম মানে আমাদের সামনেওয়ালি খিড়কি বলে না, সেরকম প্রতিবেশী। জাস্ট আমাদের জানলা খুললেই, ওনাদের জানলা খুললে দেখা যায়। তো ওখানেই যাবো সন্ধ্যাবেলায়। তো চলুন মাছটাকে কেটে নিই। আর এই যে এই পাখনাগুলো এত শক্ত হয়, আর সব থেকে শক্ত তো নিচের পাখনাটা, এই পায়ু পাখনা যেটাকে বলা হয়। ওটা আমার দ্বারা এইভাবে কাটা সম্ভব না। ওটা বটি নিয়ে, তারপরে একটা নোড়া নিয়ে, তারপরে মেবি কাটতে পারবো। তো চলুন মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। আর ওদিকে আমার সুজির কি হাল দেখি। এই যে সুজিটা দেখুন, জলটা বেশি হয়েছে বলেছিলাম, কিন্তু ঠিক আছে, এরকমটাও ঠিক আছে। তবে আরেকটু যদি কম দিতাম, তাহলে এই সুজিটা পুরো একদম ঝুরঝুরে ফুরফুরে টাইপের হতো, যেটা এখন একটু মানে লেগে লেগে আছে আর কি। আর একটু মশলা থাকে যেহেতু, খেতেও বেশ ভালো লাগে। তো চলুন ব্রেকফাস্টে সবাইকে দিয়ে আসি, তারপর রান্না বসাবো। আজকে রান্না তো একদম সিম্পল, এই তেলাপিয়া মাছের ঝোল করব আলু দিয়ে। তো বেশিক্ষণ লাগবেও না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। আর মাছগুলোকে না একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ পাতলা ঝোলের মধ্যে মাছগুলো একটু ভেজে দিলে বেশি ভালো লাগে। তো চলুন মাছের ঝোলটা চটপট করে নিই, সবাইকে খেতেও দেবো, দুপুর দুপুর হয়ে এসছে। আর এই যে আমার রেডিও হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত গরম পড়েছে না, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না, বেরোতে পারলেই যেন শান্তি মনে হয়। যাই হোক, এই হলো আমার দুপুরের মেনু আজকের। ওদিকে সন্ধে হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। এই শাড়িটা বেশ অনেক দিন ধরেই না পরবো করছিলাম, কিন্তু শাড়িটা আর পরা হচ্ছিল না। বিয়ে বাড়ি যখন ভাবলাম এইটাই পরে নিই, একদম মানে সহজে হয়ে যাবে। আর আমার চুল যেহেতু প্রচণ্ড ছোট, কেটে ফেলেছি, তো সেই জন্য কি করবো ভাবছিলাম, কিন্তু আমার ননদ একটা খুব সুন্দর খোপা করে দিয়েছে এই গরমে। আর এদিকে গিফটও নিয়ে নিয়েছি। আর বিয়ে বাড়িটা এত ভিড় ছিল, এত কনজেস্টেড ছিল যে মানে দম বন্ধ হয়ে যাচ্ছিল। এই যে আমাদের নতুন বিবাহিত জুটি, যাদের কাজ বৌভাতের দিন শুধুই ছবি তোলা। তো যাই হোক, ওরা ছবি তুলছে। এদিকে আমি ভাবলাম স্ন্যাক্সে দেখি কি আছে। স্ন্যাক্সে রয়েছে দুরকম শরবত, চিকেন পাকোড়া আর ভেজ পাকোড়া। তো আমি আমার কাজ শুরু করে ফেলেছি, চিকেন পাকোড়া নিয়ে একটা কোনায় দাঁড়িয়ে খেতে শুরু করেছি। তার মধ্যে দেখছি প্রীতামাসি ক্যামেরা আমার দিকে ঘুরিয়ে ফেলেছে। তারপরে ভাবলাম যাই একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ এরপরেই 10টা বেজে গেছে, এরপরেই লোকে মানে ভিড় করতে শুরু করবে ওখানে। তো সেই জন্য ভাবলাম যাই একটু আরামসে বসে খেয়ে নিই। সবাই কিন্তু খুব রিল্যাক্সে বসে খাচ্ছিল, চাপ ছিল না, এটাই ফার্স্ট ব্যাচ ছিল। তো প্রথমেই চলে এসছে কড়াইশুঁটির কচুরি, সাথে রয়েছে চানাটা আমি খুব একটা খাইনি, কচুরিটা ঠিক আছে। আর তারপরেই চলে এসছে আমাদের ফিশ ফ্রাইয়ের সাথে দিয়েছে স্যালাড, যেটা খুবই টেস্টি ছিল। তারপরে ফ্রায়েড রাইস, আর তার সাথে চিকেন কোরমা ছিল। এটা চিকেন কোরমা আমি খাইনি, অল্প একটু প্রীতমই শুধু নিয়েছে। আমি ওয়েট করছি শো স্টপারের। তো এই যে আমাদের শো স্টপার মাটন, যেটা আমি একটুখানি কচুরিটা বাঁচিয়ে রেখেছিলাম মাটন দিয়ে খাবো বলে, আমার প্রচণ্ড কদিন ধরে খেতে ইচ্ছে করছিল। মাটনটা খুবই টেস্টি হয়েছিল। তো এই ছিল আমার বিয়েবাড়ির মেনু। সাথে আর ছিল পাঁপড়, চাটনি, যেটা খাইনি, আর মিষ্টি। আর তার সাথে ছিল পান মশলা, আর না পাস এটা কি আমি জানি না, আমি কখনো খাইনি। আর তার সাথে আইসক্রিম। আর এই যে তারপরে ঠিক ভিড়টা এরকম ছিল ওপরে খাওয়ার, কারণ এই নিচটা এখন ফাঁকা হয়ে গেছে। যাই হোক, ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে